নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবারও চলে এলাম আমাদের অ্যান্ড কফি অনুষ্ঠান নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পার্বতী ভট্টাচার্য, ডিজিটাল দোতারা গ্লোবালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানালাম। আজকের আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবাই জানেন আমাদের মধ্যে রয়েছেন বিদগ্ধ পণ্ডিত এবং স্বনামধন্য পণ্ডিত অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী স্যার। আমরা খুব গর্বিত আজকে আমাদের এই স্টুডিও আলোকিত করে আমাদের মধ্যে রয়েছেন স্যার, আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধার স্যারকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। স্যার, আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমি জানি না আমি কতদূর সুন্দরভাবে আপনাদের সামনে বোঝাতে পারবো বা সব জিনিস নিয়ে করব, কিন্তু আজকের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে সৌর সংস্কৃতি এবং চান্দ্র সংস্কৃতি, সংঘাত এবং সঙ্গম। এটা আমাদের টপিক। কিন্তু আমি টপিকে যাওয়ার আগে আমি স্যারের সম্বন্ধে একটু জানতে চাইব, কেননা আমরা সবাই স্যারকে কোনো স্টেজে কোনো বিষয় নিয়ে কথা বলতে শুনি বা খুব ফর্মালি পাই, কিন্তু আজকে আমার এই সুযোগটা আমি ছাড়বো না। স্যারের সম্বন্ধে আমি একটু জানতে চাইব। স্যার, শৈশবটা কোথায় বড় হয়ে তো নমস্কার। হ্যাঁ, আমার শৈশব নিয়ে বলতে গেলে যে এখন যে করিমগঞ্জ শ্রীভূমি, তখন ওটা মহকুমা ছিল। ওই শ্রীভূমি মহকুমার তখনকার দুর্লভছড়া থেকে আরো 5 কিলোমিটার দূরে বাঁশকালটিলা গ্রামে আমার জন্ম হয়েছিল। আচ্ছা। পেছনে জঙ্গল, বড়াইল পাহাড়, একেবারে জঙ্গলের পাশে আমার বাড়ি ছিল। আর ওইখান থেকে আমার যাত্রা শুরু হলো। আমি বাঁশকালটিলা পাঠশালা স্কুলে পড়েছি, তারপরে চলে এলাম দুর্লভছড়া চোরগুলা ভ্যালি পাবলিক হাই স্কুল, ওখান থেকে মেট্রিক পাস করলাম। তারপর তখনকার দিনে প্রি ইউনিভার্সিটি। তো করিমগঞ্জ শহরে থেকে পড়ার সুবিধা আমার ছিল না, সেই সাধ্যও ছিল না। আমি রামকৃষ্ণনগর, তখন ভেঞ্চার কলেজ, রামকৃষ্ণ কলেজে ভর্তি হলাম এবং সেখানে আমরা পেয়েছিলাম স্বনামধন্য পণ্ডিত শিশির কর শাস্ত্রী স্যারকে। হ্যাঁ, তো এবং অন্যান্য যারা স্যার ছিলেন এরাও খুব এত খেটেছেন আমাদের জন্য, এটা আমি আজকে খুব শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। ওইখান থেকে ইউনিভার্সিটি পাশ করলাম। তারপরে যখন বিয়েতে উঠলাম তখন ওই বৎসরই রামকৃষ্ণনগর কলেজে বাংলায় অনার্স, যেটা সাম্মানিক বাংলা, এখন বলে মেজর, ওইটা খোলা হলো এবং স্যার বললেন যে তুমি মেজর নাও। আমরা দুজন মেজর নিলাম। রেজাল্ট আউট হওয়ার পরে কি করে জানি না আমি গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমি টপার হয়ে গেলাম। তারপরে তো এমএ পড়ার কোনো সুবিধে নেই, এমএ তো পড়া হবে না, কারণ এমএ পড়তে গেলে আমাকে গুয়াহাটি থেকে পড়তে হবে এবং বাবা তো চাকরি করতেন না, কোনো কিছু না, আমাদের সামান্য ক্ষেত ছিল, এইভাবে চলতো। এখন ওই ধান বিক্রি করে পড়তে গেলে 4-5 মাসে আমার ধান শেষ হয়ে যাবে। তখন মায়ের সঙ্গে রান্নাঘরে বসে মায়ের সঙ্গে কথা বলতে বলতে চোখের জল ফেলেছি যে আমার এমএ পড়া হলো না। যাই হোক, তখন আমার বড় দিদির দেওর উনি বললেন যে শিলচরে একজন মানুষ আছেন খুব ভালো, তুই ওনার কাছে যা। আমি এলাম, ওনার নাম ছিল রাধিকা রঞ্জন চক্রবর্তী। এসে বললাম যে কাকাবাবু আমি পড়তে চাই। উনি শুনে বললেন যে ঠিক আছে, জিসি কলেজে প্রাইভেট ক্লাস হয়, তুমি এখানে পড়ো, আমি তো গুয়াহাটি চাকরি করি, আর তুমি এখান থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে দেবে। আমি বললাম কাকাবাবু যদি আমি গুয়াহাটি থেকে পড়াশোনা করতে পারি তাহলে আমি আবার ভালো রেজাল্ট করতে পারবো। উনি কাকিমাকে জিজ্ঞেস না করে রাজি হয়ে গেলেন, বললেন চলে এসো, দরকার হলে মাটিতে শুবে, আমি ডাল ভাত খেলে তুমিও খাবে। ওই আমি চলে এলাম। এসে 2 বছর উনি আমাকে পড়ালেন। 1 বছর পর উনি ট্রান্সফার হয়ে গেলেন শিলচর, আমাকে হোস্টেলে রেখে পড়ালেন। ওই আমার এমএ পাসটা হলো। ওনার সম্বন্ধে উনি আমাদের কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে, কিন্তু উনি কাউকে বলেননি যে এই ছেলেটাকে আমি পড়াচ্ছি। উনি অপরিচিত সবাইকে বলতেন আমার বড় ছেলে, আর ওনার নিজের আত্মীয় স্বজনকে বলতেন যে আমার এক সম্পর্কিত দাদার ছেলে। এইভাবে পড়িয়েছেন। এবং গুয়াহাটিতে অনেক অসমীয়া আছেন যারা জানেন যে আমি রাধিকা রঞ্জন চক্রবর্তীর ছেলে।
সত্যি সত্যি না ছেলেই উনি আপনার সত্যি বাবা, মানে কি বলবো, মানে আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। আমি যে বইটা লিখেছিলাম শ্রী অরবিন্দ বেদের অনুরণন, ওখানে আমি লিখেছি যে আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন তারা দুজন, আমার কাকাবু আর কাকিমা। আর ওরাও আমাকে ছেলে মনে করতেন। কাকাবুর শেষে আমাকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি গয়াতে আমার পিণ্ডদান তুমি করবে। দুঃখের বিষয় কাকাবু কাকিমা নেই, 3 ছেলে ছিল, ওরাও মারা গেছে, ওদের একটু মানসিক ইয়ে ছিল, মারা গেছে, কেউই নেই এখন। আচ্ছা, এই হচ্ছে ওনার মানে মানে ওনাকে নিয়ে আপনি অনেক কিছুই করেন আমি জানি, কিন্তু একটু যদি বলেন। না, অনেক কিছুই মানে ওই ঋণ তো আমার কোনোদিন শোধ হবে না, জীবনে শোধ হবে না, আমার এই জীবনে শোধ হবে না। আর প্রেমের ঋণটা জন্ম জন্মান্তরও শোধ হয় না, স্বয়ং কৃষ্ণ ঋণী হয়ে আছেন। আমি শুধু যখন হুজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলাম, তখন ওই কাকাবু আর কাকিমার নামে 2টা গোল্ড মেডেলের ব্যবস্থা করেছি। ওটা আজীবন দেওয়া হবে, যারা সায়েন্সে টপার হবে, পিজি মানে স্নাতকোত্তর শ্রেণীতে, ওরা পাবে রাধিকা রঞ্জন চক্রবর্তী স্বর্ণপদক। আর যারা আর্টসে এবং কমার্সে যারা টপার হবে, ওরা পাবে বাসন্তী চক্রবর্তী স্বর্ণপদক। তবে এটা কিছুই না, এই যে না ওনাদের নামটা রয়ে গেল, নামটা কিন্তু রয়ে গেল স্যার। এটা কিন্তু আমার ঋণটা এই জন্মে হবে না, কোন জন্মেই হবে না, এটা সত্যি কথা। আমাদের মা বা বাবার ঋণ তো কোনোদিন শোধ হয় না, প্রেমের ঋণটা শোধ হয় না। হ্যাঁ, সেটাই। কৃষ্ণ ঋণী ছিলেন, চৈতন্য ঋণী ছিলেন। সেই স্যারের সম্বন্ধে যদি আমরা জানতে চাই, আমাদের একটা এপিসোডে আমরা শেষ করতে পারবো না, কিন্তু মানে কি আমরা আজকে যেহেতু একটা বিষয় নিয়ে বসছি, এই বিষয়টা আমার মনে হয় না স্যার আপনি ভালো করে বলতে পারবেন, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের কোনোখানে পডকাস্ট হয়েছে করে না। এই বিষয় নিয়ে বিদেশি অনেকে বলেছেন, কিন্তু এই বিষয় নিয়ে কোনো বই রচিত হয়নি। ভারতেও অনেকে ইঙ্গিত করেছেন, তার মধ্যে প্রথম যিনি ইঙ্গিত করেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও ইঙ্গিত করেছেন, কিন্তু ওইটাকে সূত্রাকারে কেউ এইভাবে দেখাননি। আমি ওদের কাছে ঋণী। এবং আমরা যখন গৌহাটি ইউনিভার্সিটিতে টিচার হয়ে এলাম, তখন ইংলিশ বিভাগের ভবেন বড়ুয়া স্যার, ইংরেজির আমার স্যারের বন্ধু ছিলেন। ওই ওদের আলোচনার সময় ওই প্রথম আমি চান্দ্র সংস্কৃতি আর সৌর সংস্কৃতির নামটা শুনি। ওইখানেই আমার মাথায় ঢুকে, এবং ওইটাই আমি এখন রূপ দিচ্ছি। এবং ওইটা নিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় ভাষণ দিয়েছি, বিভিন্ন জায়গায় দিয়েছি, ওইটাকে আমি একটা রূপ দিচ্ছি। ভীষণ ভীষণ মানে আমি এত গর্বিত। আর সবচেয়ে বড় কথা স্যার যে আজকে আমাদের মধ্যে রয়েছেন, আমরা যে সত্যি অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, মানে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি আপনাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। কি যে বলেন না স্যার। আজকে তাহলে আমরা এখন আমাদের মূল বিষয়ে যাচ্ছি। সৌর সংস্কৃতি এবং চান্দ্র সংস্কৃতি বলতে আপনি কি বোঝাতে? আচ্ছা, সৌর সংস্কৃতি এবং চান্দ্র সংস্কৃতি এটা শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর সর্বত্রই আছে। আমি প্রথম বলি যে যেখানে মানুষ কায়িক পরিশ্রমের দ্বারা কাজ করে, ফসল উৎপাদন করে, হাল চাষ করে, এরা সবসময় সূর্যের উপর নির্ভরশীল হয়। সকালবেলা উঠেই দেখবে যে আজকে বৃষ্টি হবে কিনা, বা বৃষ্টি হলে তো ক্ষেত নষ্ট হবে, বা বৃষ্টি যদি হয় না তাহলে ওই সূর্যের দিকে দৃষ্টি। এই জন্য ওরা সূর্যকে সবচেয়ে স্থান দেয়। কিন্তু যারা কোনোদিন লাঙলে ধরেনি বা যেখানে ক্ষেত হয় না, আমাদের তো সূর্যের সঙ্গে তাকানোর কোনো দরকার নেই। এবং দেখা যাচ্ছে যে পৃথিবীর আদিম সভ্যতায় যারা শিকারজীবী ছিল, যারা শিকার করত, রাত্রে শিকার করত, ওরা ওই চন্দ্রের দিকে ঝুঁকত। যারা দুটা একদল হচ্ছে যারা কায়িক শ্রমের দ্বারা ফসল উৎপাদন করে, আরেক দল হচ্ছে যারা সেই ফসল গ্রহণ করে নানাভাবে। এটা রুডলফ রকার উনি দেখাচ্ছেন যে পৃথিবীতে ওই 2টা বিভাগ আছে। একটা হচ্ছে যারা ফুড প্রডিউসার, আর আরেক দল হচ্ছে ফুড গ্যাদারার। রবীন্দ্রনাথ সুন্দর নাম দিয়েছেন যে একদল হচ্ছে কর্ষণজীবী, যারা কর্ষণের দ্বারা, হাল চাষের দ্বারা যারা জীবন অতিবাহিত করে, এরা হচ্ছে কর্ষণজীবী। আর আরেক দল হচ্ছে আকর্ষণজীবী। আমি বুদ্ধি খাটিয়ে ওদের থেকে জিনিস, আমি জমিদার হলাম, হলাম, আমি ওখান থেকে নেব, বা আমি পুরোহিত হলাম,
আমি অনেক দেবদেবী সৃষ্টি করে এদের ইয়ে করব, বা আমি জ্যোতিষী হলাম, এইভাবে করে আমরা এদের থেকে শোষণ করব। তো এই দুটির, যেটা রুডলফ রকার উনি বলছেন যে ফুড গ্যাদারার, ফুড প্রডিউসার, রবীন্দ্রনাথ বলছেন কর্ষণজীবী, আকর্ষণজীবী। আর বার্ট্রান্ড রাসেল উনি দেখাচ্ছেন যে মিশরে গৃহযুদ্ধ হয়েছিল দুই সংস্কৃতির মধ্যে। একটা হচ্ছে এই সৌর সংস্কৃতি, সোলার কাল্ট, একটা চন্দ্র সংস্কৃতি, লুনার কাল্ট, এবং এটা একসময় গৃহযুদ্ধের রূপ নিয়েছিল, বার্ট্রান্ড রাসেল দেখাচ্ছেন। এবং বার্ট্রান্ড রাসেল দেখাচ্ছেন যে সব জায়গাতেই সৌর সংস্কৃতি জয়ী হয়, তবে সময় নেয় বেশি, কারণ সৌর সংস্কৃতির সঙ্গে ফসলের সম্পর্ক। কিন্তু চট করে সৌর সংস্কৃতি জয়ী হতে পারে না, কারণ যারা শক্তিজীবী, যারা কায়িক পরিশ্রম করে না, এরাই মানে প্রথম রাজত্ব করতে থাকে। এই দুটা সংস্কৃতি ভাগ হয়েছে, এবং এই দুটা সংস্কৃতিকে নিয়ে দুই ধরনের পঞ্জিকা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে সোলার ক্যালেন্ডার, আর একটা হচ্ছে লুনার ক্যালেন্ডার। হ্যাঁ, একটা হচ্ছে, এটা কি ধরনের? আচ্ছা আমি বলছি, যারা সূর্যে বিশ্বাসী, ওরা বিশ্বাস করে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং 365 দিন 6 ঘন্টায় একবার ঘুরে আসছে। ফলে সৌর সংস্কৃতি অনুযায়ী যে পঞ্জিকা, সেখানে 365 দিনে বৎসর হয়। যারা চন্দ্র সংস্কৃতিতে বিশ্বাসী, যারা চন্দ্র সংস্কৃতির পঞ্জিকায় বিশ্বাস করে, তারা বিশ্বাস করে প্রতিবোধ থেকে, অমাবস্যার প্রতিবোধ থেকে পূর্ণমাসী পর্যন্ত 1 মাস। তাহলে 29 দিন কয়েক ঘন্টা 1 মাস হয়ে যায়। ফলে দেখা যায় যে বৎসরে 354 দিন 1 বৎসর হয়ে গেছে, 354 দিনে। হ্যাঁ, কাজেই এটা বার্ট্রান্ড রাসেল দেখিয়েছেন যে এটা খুব ইনঅ্যাকুরেট। হ্যাঁ, ফলে হয় কি, 354 দিনে বৎসর হয়ে যাচ্ছে, তা আমার কতদিন কম থাকছে? হ্যাঁ, প্রায় 11 দিন। তো 11 দিন, যেমন ঈদ টিদ যেটা মানে ওখানে দেখা যাচ্ছে চন্দ্র সংস্কৃতির পঞ্জিকা চলে। হ্যাঁ, কাজেই এই কমে কমে আসছে। আর আমাদের ভারতবর্ষে ঋগ্বেদেই দেখানো হলো যে চন্দ্র সংস্কৃতির মধ্যে 354 দিনে বৎসর, 3 বৎসর পর আমরা 1 মাসে গিয়ে নেই মল মাস করে। হ্যাঁ, করে নিয়ে আমরা সমতা বিধান করি। এবং এখন যে ভারতবর্ষে পঞ্জিকা চলছে, সেটাকে বলা হচ্ছে যে মানে এই মানে সৌর চন্দ্র পঞ্জিকা। আমাদের নববর্ষ পালিত হচ্ছে সৌর। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 2050-তে আপনি নববর্ষে কোথায় থাকবেন, আমি জানি ওটা 14 এপ্রিল, একদিন এদিক সেদিক হবে। কিন্তু আমাকে যদি 3 বছর পর দুর্গাপূজায় কোথায় থাকবেন আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ এটা আগে হবে না, পরে হবে, বলতে পারবো না। এই দুটা পঞ্জিকা মানে কি, ওই যে দুর্গাপূজার যে এটা কি পঞ্জিকার, এটা হচ্ছে চন্দ্র। আচ্ছা। আর যেটা নববর্ষ হচ্ছে হচ্ছে এটা সৌর। এবং ইন্টারেস্টিং, বিশ্বকর্মা পূজা কিন্তু এদিক সেদিক হচ্ছে না। আমাদের যে শিব চতুর্দশী, আমাদের যে এই যেগুলো হচ্ছে দুর্গাপূজা, এগুলো কিন্তু আমরা আগে থেকে বলতে পারবো না, কিন্তু বিশ্বকর্মা পূজা আমরা বলে দিই। কারণ এর কারণটা কি? কারণ বিশ্বকর্মা হচ্ছেন ঋগ্বেদে বিশ্বকর্মা সূর্যের আরেকটা নাম, ওই জন্য এটা সৌর সংস্কৃতি অনুযায়ী হচ্ছে। ওটা ফিক্সড, 4 বছর পর একদিন এদিক সেদিক হবে, যেটা মানে সিজারিয়ান যেটা। আর চন্দ্র সংস্কৃতি ওই 11 দিনের থাকবে, 3 বছর হলে। আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা 3 বছর হলে 1 মাস করে এগিয়ে দিয়ে আমরা সমতা বিধান করি, কিন্তু অন্যত্র এটা হয় না। 2 নম্বর, চন্দ্র সংস্কৃতি বলতে চন্দ্র, যেমন পাকিস্তানের ঝান্ডায় চাঁদ, আরবে চাঁদ। আমরা চাঁদ দেখলে ভাবি যে এটা মুসলিমদের, এটা ভুল। এটা এখানে মুসলিম বলে কিছু নেই, হিন্দু বলে কিছু নেই, এটা হচ্ছে একটা সংস্কৃতি। আমাদের শিবের কপালে চাঁদ, আমাদের কালীর এখানে চাঁদ। এর কারণ হচ্ছে এরা শক্তি। হ্যাঁ, আর যত হচ্ছে এটা হচ্ছে সোলার, সৌর। হ্যাঁ, এখানে চাঁদ নেই। এবং খ্রিস্টানদের মধ্যে না, খ্রিস্টানে এই যে কি বলে রেজারেকশন যেটা হলো, ওটা হলো সৌর সংস্কৃতির মতে। আবার আরেকটা হচ্ছে চন্দ্র, দুটোই মানা হচ্ছে। কারণ ইংরেজিতে মান্থ শব্দটা মুন থেকে এসেছে, ওই চন্দ্র থেকে। মান্থ
মান্থ। ওকে। হ্যাঁ, কাজেই ওখানে আমাদের যেমন দুটাই চলছে, হ্যাঁ, ঠিক ওখানেও কিছু কিছু ইয়েতে দুটা জিনিস রয়ে গেছে। এখন ওখানে সবই চলছে সৌর অনুযায়ী, আমাদের দুটো চলছে। হ্যাঁ, ওই জন্য বলা ওদের মানে খালি সৌরটাই চলছে। হ্যাঁ, তো ওদের তো আমাদের মতো এত ধর্মীয় অনুষ্ঠান নেই নেই নেই, আমাদের দুটো চলছে, একটা সোলার একটা লুনার। এবং এই দুটার মধ্যে সংঘাত সব জায়গায় রয়েছে, দুটার মধ্যে একটা সংঘাত রয়েছে। কারণ সংঘাতের কারণ হলো যে একদল পরিশ্রম করছে না, কোনোভাবে ব্রেন বা শক্তি প্রয়োগ করে নিয়ে নিচ্ছে ফসল, আর আরেক দল পরিশ্রম করছে। এবং এই সংঘাত বেদ থেকেই শুরু হয়ে গেছে। যেমন বেদে আমরা দেখছি বেদের মুখ্য দেবতা হচ্ছেন সূর্য। এই যে আমরা গায়ত্রী মন্ত্র বলছি ওম ভূর ভুবস্সুঃ, এটা সৌর সবিত্রী মন্ত্র সূর্যের। এবং বরুণ, বেদে বরুণ হচ্ছেন জলের দেবতা, বৃষ্টির দেবতা, সূর্যেরই বিষ্ণু সূর্যের। হ্যাঁ, এবং বেদে আমরা দেখছি, বেদের ঋগ্বেদের ৪র্থ মণ্ডলে আমরা দেখছি কৃষির বর্ণনা রয়েছে। আর্যরা কৃষিজীবী ছিলেন এবং পশুজীবী ছিলেন, এবং এই কৃষিজীবী পশুজীবী যারা, এরা বৃষ্টির উপর নির্ভরশীল। আর যারা ইয়ের সঙ্গে সম্পর্ক নেই, হ্যাঁ, তারা আর কি আমাদের তো যেমন, হ্যাঁ, আমি পুরোহিত, আমি অনেক দেবতা দেব, পুজো করব, ইয়ে করব, নেব, এইভাবে চলছে দুই। এবং বেদের মধ্যে সংঘাতটা বেঁধেছে ইন্দ্র এবং সূর্যের মধ্যে। ইন্দ্র কিন্তু দেখা যাচ্ছে দেবানাম অনুজম বলা হচ্ছে ইন্দ্রকে, যে তিনি হচ্ছেন অনুজ। কারণ ইন্দ্র পরবর্তীকালে ভারতবর্ষে ইন্দ্রকে পাওয়া যাচ্ছে, এই জন্য তিনি দেবতাদের মধ্যে অনুজ, ছোট। এবং ইন্দ্র শব্দ, ইন শব্দের অর্থ হচ্ছে সেনা। সহ এনা বর্ততে ইতি সেনা। এই ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে লিডার। হ্যাঁ, লিডার। এখনো আমরা দেবেন্দ্র, নরেন্দ্র, নরেন্দ্র মানে নরের মধ্যে যিনি শ্রেষ্ঠ, দেবতার মধ্যে যিনি শ্রেষ্ঠ দেবেন্দ্র। এবং ইন্দ্র এলেন ঘোড়ার উপর উঠে এই যুদ্ধের ইয়ে নিয়ে। হ্যাঁ, সূর্যের মধ্যে ওটা ছিল না। এবং বেদেই আমরা দেখছি এই সংঘাতটা। কারণ ইন্দ্রের যে চরিত্র আমরা পাচ্ছি, ওখানে দেখছি তিনি মাতৃকে বধ করেছেন, ওখানে নীতি ছিল না। হ্যাঁ, অপরদিকে ওই সৌর সংস্কৃতিতে ওটা ছিল না, ওখানে বিষ্ণু। হ্যাঁ, এবং বিষ্ণুর যে ত্রিপাদ, এটা সূর্যের সঙ্গে সম্পর্ক, সূর্যের সঙ্গে সম্পর্ক। বরুণ সূর্যের সঙ্গে, বরুণ সূর্যেরই আরেকটা নাম। হ্যাঁ, এবং বরুণের কাজ হচ্ছে বৃষ্টি, ফসল। এবং ইন্দ্র, এই দুটা সংঘাত বেদ থেকেই শুরু হলো। তারপরে এটা প্রবল হয়ে উঠলো এসে পরবর্তীকালে। আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, রামায়ণ থেকে। রামায়ণটা খুব ইন্টারেস্টিং এই সংঘাত নিয়ে। রামায়ণে সীতা, সীতাকে, সীতা শব্দের অর্থ, বেদের সীতা শব্দের অর্থ হচ্ছে লাঙলের রেখা। সীতা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি। সীতাকে পাওয়া গেছে কোথায়? জনক যখন লাঙলের ইয়ে করলেন, তখন সেখান থেকে সীতার উদ্ভব হলো। তা সীতা হচ্ছেন কৃষির প্রতীক, লাঙলের প্রতীক। লাঙল কার অধীনে থাকে? যারা শক্তিজীবী। যেমন গ্রামে আমাদের একটু মাটি ছিল, সেখানে অন্যরা ফসল ফলাতো, আমরা আধিয়া নিতাম। ফসল ফলাচ্ছে অন্যরা। সীতা কাদের অধীনে থাকেন? শক্তির অধীনে। সীতাকে যখন বিয়ে করতে রাম গেলেন, হ্যাঁ, রাম গেলেন, দেখা গেল রাম যাওয়ার সময় তাকে বাধা দিলেন কে? পরশুরাম। পরশুরামকে ভৃগুমুনির নাতি, যিনি বিষ্ণুপক্ষে পদাঘাত করেছিলেন, ওই সংঘাত, বিষ্ণু সূর্যের প্রতীক, ভৃগুমুনি পদাঘাত করেছেন বিষ্ণুর বুকে, সংঘাতটা ওখান থেকে শুরু হয়েছে। রাম গেলেন, রাম গিয়ে সীতাকে কিভাবে বিয়ে করলেন? প্রথম কি ভাঙলেন? হরধনু। চন্দ্র, হর মানে শিব, শিবের এখানে কি আছে? চাঁদ। আর ধনুটা হচ্ছে চাঁদের প্রতীক। ওই হরধনু ভেঙে মানে চন্দ্র সংস্কৃতিকে পরাভূত করে, শক্তিজীবীকে পরাভূত করে সীতাকে বিয়ে করলেন।
করে নিয়ে এলেন কৃষির উপর। এটারও একটা মানে সিম্বলিক, হ্যাঁ সিম্বলিক নিয়ে এলেন। সীতাকে হরণ করে নিয়ে গেল কে? রাবণ। এবং ডিডি কৌশম্বী প্রশ্ন করছেন, হু ওয়াজ রাবণা? রাবণ ওয়াজ এ ব্রাহ্মণ, বিশ্ববা মুনির পুত্র। সে সীতাকে নিয়ে গেল, বিয়ে করলো না, বিয়ে করলে লাঙ্গলে ধরতে হবে। হ্যাঁ, রাম গেলেন সেই বানরদের সঙ্গী করে সীতাকে উদ্ধার করলেন রাবণ বধ করে। এবং দেখা যাচ্ছে আর মূল রামায়ণে আছে যে হনুমান যখন লঙ্কাতে প্রথম গিয়েছিল, গিয়ে ওখানে বেদস্তোত্র শুনেছে, ব্রাহ্মণ্য কালচার। সীতাকে নিয়ে এলেন। আসার সময় একটা খুব তাৎপর্যপূর্ণ কাহিনী আছে এবং ভারতবর্ষে এটা রবীন্দ্রনাথই প্রথম দেখাচ্ছেন। অহল্যাকে ইন্দ্র ধর্ষণ করেছিলেন, যার জন্য অহল্যার স্বামী অভিশাপ দিয়েছিলেন যে তুমি পাথর হয়ে থাকবে, শিলা হয়ে থাকবে। অহল্যা কাঁদতে শুরু করলেন যে আমার মুক্তি কিভাবে হবে, যে যদি রামের চরণ স্পর্শে পাও তাহলে তুমি জীবিত হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই ধর্ষণ ইন্দ্র কেন ধর্ষণ করলেন? কারণ ইন্দ্র লাঙলে ধরেন না। আমি লাঙলে ধরি না অথচ ধান খেতে আমার অধিকার আছে, এটা এক ধরনের ধর্ষণ। অহল্যা পাথর হয়ে রইলেন। রাম যখন আসছেন তখন রামের চরণ স্পর্শে অহল্যা জীবন্ত হয়ে উঠলেন। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন, এটা আশ্চর্য যে রবীন্দ্রনাথ এত চিন্তা করেছেন। রবীন্দ্রনাথ দেখাচ্ছে অহল্যা মানে কি? যে মাটিতে কোনোদিন হল চলেনি, ও হল্যা হলের অনুপযোগী ছিল। রামের চরণ স্পর্শে এটা জীবন্ত হয়ে উঠলো, হলের উপযোগী হলো, লাঙলের উপযোগী হলো বলে দেখাচ্ছেন যে রামই কৃষি সভ্যতাকে দক্ষিণে নিয়ে গিয়েছিলেন। এই দুটা সংঘাত, একদিকে রাবণ আরেকদিকে রাম, রামের বর্ণ সেই ইয়ের বর্ণ, হ্যাঁ, এই সংঘাত। হ্যাঁ, সীতা হচ্ছেন কৃষির প্রতীক। এখানে একটা কথা বলে রাখি, শির ঋগ্বেদে আছে শির শব্দটা, শির শব্দ ওই কৃষির সঙ্গে সম্পর্ক। এবং শির শব্দের ব্যবহার এখন পর্যন্ত আমি শুধু অসমীয়া ভাষায় পেয়েছি। ওখানে যে ওরা আলু টালু ইয়ে করে ওটাকে বলে হিরলু, মানে শিরলু, শিরলু মানে অসমীয়া উচ্চারণে হিরলু, এটা ঋগ্বেদ থেকে আসা। এবং শ্রীহট্ট এবং আসামে সৌর সংস্কৃতি প্রধান, কারণ শ্রীহট্ট আমাদের আসামে সৌর সংস্কৃতি প্রধান, মানে চান্দ্র সংস্কৃতি আছে কিন্তু প্রধান সৌর সংস্কৃতি। আমি পড়ে এটা ইয়ে করবো। তো এই হচ্ছে রামায়ণ। যে রামায়ণে হচ্ছে সংঘাতটা এই দুই সংস্কৃতির মধ্যে। এবং এটা কে দেখাচ্ছেন? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথই প্রথম ভারতবর্ষে। এর আগে দেখিয়েছেন যে রামকৃষ্ণ গোপালন উনি ইয়ে করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ একেবারে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। এরপরে আসছি আমরা মহাভারত। মহাভারত একই জিনিস, কারণ দ্রৌপদী মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন, উনি যজ্ঞ থেকে উঠেছেন, যাজ্ঞসেনী। দ্রৌপদীকে কেন্দ্রে রেখে যুদ্ধ, একদিকে সব ব্রাহ্মণরা এবং শৈব দুর্যোধন, আরেকদিকে কৃষ্ণ এবং যুধিষ্ঠির, ওই দুই সংস্কৃতির সংঘাত। হ্যাঁ, এবং এখানে বলে রাখি রামায়ণে রাম যখন রাবণ বধ করতে যান তখন আমাদের বঙ্গদেশে দেখানো হচ্ছে যে রাম শক্তির পূজা করেছিলেন, দুর্গা পূজা করেছিলেন। এটা ভুল, এটা মূল রামায়ণে নেই। মূল রামায়ণে আছে রাম আদিত্য স্তোত্র পাঠ করেছিলেন, সূর্যের স্তোত্র, মূল রামায়ণ, বাল্মীকি রামায়ণ। আর বঙ্গদেশে হচ্ছে চান্দ্র সংস্কৃতি প্রধান, শক্তির পীঠস্থান। উনি দেখালেন যে রাম দুর্গা পূজা করেছেন, এর জন্য ওই যে বাসন্তী পূজা, কিন্তু এটা মূল মহাভারতে রামায়ণে নেই। মহাভারতে যে সংঘাত হলো, একদিকে কৃষ্ণ। এখন আমি বলছি কৃষ্ণ মানে কি। কৃষ্ণ শব্দটা এসেছে কৃষ ধাতু থেকে। কৃষ ধাতু থেকে কৃষ্ণ, কৃষি, কৃষক, কৃষ্টি একই ধাতু, একই ধাতু থেকে। কৃষ্ণের কাঁধে, কৃষ্ণের দাদা বলরামের কাঁধে কি? লাঙল। এবং মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে কৃষামি মেদিনীং পার্থ, হে পার্থ আমি পৃথিবীকে কর্ষণ করি। হ্যাঁ, এবং
এই যে লাঙলের যে রং ওটা কালো, এই জন্য আমিও কালো, এটা মহাভারতে আছে। কৃষামি মেদিনী পার্থ, আমি এই পৃথিবী কর্ষণ করি। কৃষ্ণ হচ্ছেন কৃষিজীবী সভ্যতার প্রতীক। এই জন্য ভারতবর্ষে যত বৈষ্ণব তীর্থ বা আর্য তীর্থ সবই কিন্তু নদীর তীরে তীরে গড়ে উঠেছে। যত যত শৈব তীর্থ সব জঙ্গলে, না হলে শ্মশানে। আচ্ছা, যত শৈব তীর্থ, হ্যাঁ, সব জঙ্গলে। হ্যাঁ একদম। হ্যাঁ, আমি গৌহাটিতে দেখাচ্ছি কামাখ্যা টিলার উপর, কিন্তু অশ্বক্লান্ত নদীতে, নদীর পাড়ে, এই এর মধ্যে। এটা কে দেখিয়েছেন? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটা আমি বলছি না, নরেন্দ্রনাথ ভট্টাচার্য দেখাচ্ছেন যে ভারতবর্ষের সমস্ত শৈব তীর্থই জঙ্গলে হয়েছে। কারণ ওই ওই সংস্কৃতিটা হচ্ছে ওই যেখানে লাঙল চলে না। হ্যাঁ, এবং শিব হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন দেবতা। কারণ হরপ্পা মহেঞ্জোদড়োতে আমরা যে পেয়েছি, একজন বসে আছেন, তার মাথায় 3টা শিং, যেটা পরবর্তীকালে ত্রিশূল হয়ে এলো, এবং চারদিকে পশু, এই জন্য তাকে বলা হচ্ছে পশুপতি। হ্যাঁ, শিবই হচ্ছেন দেবাদিদেব মহাদেব, এবং শিবের সঙ্গে সংঘাত হলো এদের। কারণ শিব যজ্ঞতে শিবকে ইয়ে করা হতো না, কারণ তিনি ইয়ে নন। এই জন্য তিনি দক্ষ যজ্ঞ ধ্বংস করলেন। দক্ষ মানে কি? দক্ষ সূর্যের এক নাম। সেখানে শিব এসে এদের মেরে ইয়ে করে ধ্বংস করলেন। হ্যাঁ, এই সংঘাতটা মারাত্মক। এটা মহাভারতে বারে বারে এই সংঘাত দেখানো হচ্ছে, আর রামায়ণে এই সংঘাত দেখানো হচ্ছে। হ্যাঁ, এই এর মধ্য দিয়ে আমরা আসছি। আরেকটা বলে রাখি যে ইংরেজিতে বলে কাল্টিভেশন, কাল্ট, কাল্টিভেশন। হ্যাঁ, তা থেকে কালচার, আমাদের কৃষি, কর্ষণ, কৃষ্টি, সব ওই সংস্কৃতির সঙ্গে কৃষির সম্পর্ক। এবং ভারতবর্ষে যে কৃষি ভিত্তিক যে সংস্কৃতি, এটা হচ্ছে হাই ক্লাস। কীর্তন, সঙ্গীত, নৃত্য, এইগুলো। ওখানে বলি টলি কিছু নেই। হ্যাঁ, তো এই দুটা সংস্কৃতি রামায়ণ মহাভারতের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। সাধারণ অসাধারণ, সবাই আপ্লুত, সবাই মানে আমার তো মনে হয় আজকে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, ভাগবতেও এই সংঘাতটা দেখা দিল। ভাগবতে প্রথম একটা কাহিনী বলি। কৃষ্ণ যখন বয়স কম, তো সেখানে সব গোপ গোপীরা ইন্দ্রের পূজা করছেন। কৃষ্ণ এসে বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা এখানে কি করছো? বলে, আমরা ইন্দ্রের পুজো করছি, কারণ ইন্দ্রের পুজো না করলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে ফসল হবে না। তখন কৃষ্ণ যে শ্লোকটা বলেছেন, সে বলছেন যে প্রকৃতির উপায়ে বৃষ্টি হবে। হ্যাঁ, সেখানে ইন্দ্রের কিছু করার নেই। যেটা ক্ষিতিমোহন সেন বলছেন যে এই শ্লোকটা একেবারে আধুনিক, বিজ্ঞানসম্মত। কারণ আমাদের যে বৃষ্টি হয় সেটা প্রাকৃতিক ইয়েতে হয়, সেটা প্রকৃতির নিয়মে হয়, গরম থেকে সেই। এবং ইয়ে ঋগ্বেদে দেখানো হচ্ছে যে সূর্য জল শোষণ করছেন। হ্যাঁ, সূর্য। হ্যাঁ, আর এই ইন্দ্র মানে কৃষ্ণ, কৃষ্ণ বলছেন। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা বেদে কৃষ্ণের এক সাক্ষাৎ পেয়েছি, একজন রাজা। এখন ওই কৃষ্ণ এই কৃষ্ণ কিনা এটা নিয়ে মতভেদ আছে, আমরা যাচ্ছি না এটাতে। আমরা যে কৃষ্ণকে পেলাম, তিনি হচ্ছেন এই কৃষিজীবী, এই সৌর সংস্কৃতির প্রতীক। বিষ্ণুর আরেক নাম। আমরা কৃষ্ণ আর বিষ্ণুকে এক করে নিয়েছি। বিষ্ণু মানে সূর্য, যার যে ত্রিপাদ ইয়ে, এই সেই ভোর, দুপুর, সন্ধ্যা, ওইটা দেখানো হচ্ছে। আচ্ছা, কৃষ্ণ বলছেন যে ইন্দ্রং কিং করিষ্যতি, এখানে ইন্দ্রের কিছু করণীয় না, তোমরা পূজা বন্ধ করো। এবং এই নিয়েই পরবর্তীকালে ইন্দ্রের সঙ্গে কৃষ্ণের সংঘাত। এবং ইন্দ্র বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিতে চেয়েছিলেন, তখন কৃষ্ণ গোবর্ধন ধারণ করলেন, ধারণ করে পৃথিবীকে রক্ষা করলেন। গোবর্ধন মানে কি? গো শব্দ মানে গরু না, ঋগ্বেদে গো শব্দের 25টা অর্থ আছে। গো শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, গো শব্দের অর্থ হচ্ছে সূর্যরশ্মি,
এই যে রবীন্দ্রনাথ বলছেন, তোমার আলোক ধেনু চন্দ্র তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এখন আমাকে যদি ক্লাসে বলা হয় যে আপনি ওটা পড়ান, আলোক ধেনু, ধেনু মানে গরু, আলোক আলোকের গরু, আমি ক্লাসে কি করে বুঝাবো? আলোক ধেনু মানে আলোক রশ্মি। হ্যাঁ, আর গো শব্দের অর্থ জ্ঞান, এই জন্য গবেষণা, গো এসনা, তার মানে গরু খোঁজা নয়, জ্ঞানের অনুসন্ধান, গবেষণা, গো এসনা, অ্যাসপিরেশন। আমি যে কি আপ্লুত আজকের এই সন্ধ্যায়। তো কৃষ্ণ গোবর্ধন ধারণ করলেন। গোবর্ধন মানে, গো মানে পৃথিবী, এই জন্য কৃষ্ণের আরেক নাম গোপাল, যিনি পৃথিবীর পালক। আচ্ছা, পৃথিবীর পালককে, যিনি কৃষির সঙ্গে জড়িত, কৃষ্ণ গোবর্ধন ধারণ করলেন। গো মানে পৃথিবী, পৃথিবীকে বর্ধন করে কে? বৃষ্টি। এই বৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করলেন। ইন্দ্র ভাসিয়ে দিতে চেয়েছিলেন, উনি এটাকে নিয়ন্ত্রণ করলেন, এই জন্য গোবর্ধন ধারণ করেছিলেন। গোবর্ধন, গো মানে পৃথিবী, পৃথিবীকে বর্ধন করে বৃষ্টি, ওইটাকে তিনি নিয়ন্ত্রণ করলেন। সেই কৃষ্ণ মহাভারতে অর্জুনের পাশে দাঁড়ালেন। হ্যাঁ, দাঁড়িয়ে ওই হচ্ছে দুই সংস্কৃতি, একেবারে মারাত্মক। এবং এই যে ভাগবতে যে দক্ষযজ্ঞ ধ্বংস বা দক্ষযজ্ঞ ধ্বংসের বর্ণনা আমরা মহাভারত পেয়েছি, এটা হচ্ছে দুই সংস্কৃতির সংঘাত। শিবের এখানে চাঁদ, উনি এসেছেন দক্ষ যজ্ঞ, দক্ষ মানে সূর্যের আরেক নাম, হ্যাঁ, ধ্বংস করে তিনি এই সংঘাতটাকে রূপ দিলেন। এই সংঘাত চলে আসছে, এবং ভগবান বুদ্ধ এলেন। বুদ্ধ কিন্তু এই প্রথার বিরুদ্ধে এলেন, চান্দ্র সংস্কৃতির বিরুদ্ধে। কারণ ঋগ্বেদে কিন্তু পুরোহিত ছিলেন না, এবং ব্রাহ্মণ বলতে ঋগ্বেদে ওই যে আমরা যে এখন যে ইয়ে দেখাই সেটা ছিল না। এখন এটা যদি আমি কোথাও বলি যে ঋগ্বেদে পুরোহিত ছিলেন না, তিনি চট করে রেগে যাবেন। কারণ ঋগ্বেদের প্রথম যে মন্ত্র, সেটা অগ্নিমিড় পুরোহিতম, আমরা বাংলায় বলি অগ্নিমিলে পুরোহিতম, এই লটা হচ্ছে মূর্ধন্য ল, এটার উচ্চারণ হবে অগ্নিমিড় পুরোহিতম। অন্যরা বলবে যে কে বলেছে পুরোহিত ছিল না, বেদের মধ্যে পুরোহিতের কথা রয়েছে। ওখানে পুরোহিত মানে কি, পুরো মানে সম্মুখ ভাগে যিনি থাকেন তিনি পুরোহিত। এখানে পুরোহিতম অগ্নিকে বলা হয়েছে। পরবর্তীকালে এটা অনেকেই দেখিয়েছেন যে এই ব্রাহ্মণ সম্প্রদায়ের সৃষ্টি হলো, হ্যাঁ, এবং পুরোহিত সম্প্রদায়, এবং এইটা পরিপূর্ণতা পেল গুপ্ত যুগে। গুপ্ত যুগে মানে ইয়ে হলো। এবং একটা বলে রাখি এখানে খুব তাৎপর্যপূর্ণ, এই যে ভারতবর্ষে যে বিভিন্ন জাতি প্রজাতি এখানকার আদিবাসীরা ছিলেন, হ্যাঁ, অনেকেই ছিলেন, এই ব্রাহ্মণটা করলেন কি, সমস্ত আদিবাসীদের যত দেব দেবী সবাইকে আর্যীকৃত করলেন। আর্যীকৃত মানে ইংরেজিতে এরিয়ানাইজেশন, এরিয়ান করে দিলেন। আমার আরসি জৈনার দেখাচ্ছেন যে এই যে তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব, এটা পৌরাণিক যুগে হলো, শিবকে নিয়ে নেওয়া হলো, ব্রহ্মা বিষ্ণু শিব। আচ্ছা, এবং এই যে কামাখ্যা, কামাখ্যা এটা অস্ট্রিক শব্দ, এটা সংস্কৃত না। এইভাবে ভারতবর্ষের যত মানে আদিবাসীদের তীর্থ ছিল সমস্তকে এরিয়ানাইজ করা হলো। অস্ট্রিক হচ্ছে, ভারতবর্ষে আমরা চার ধরনের সম্প্রদায় পাচ্ছি। একটা হচ্ছে দ্রাবিড়, দক্ষিণ ভারত, আর হচ্ছে যারা আর্য ভাষা বলেন এরা, আমি আর্য বলতে এখানে বিশেষ সম্প্রদায় বুঝাচ্ছি না, আমি আর্য ভাষীদের বুঝাচ্ছি যারা সংস্কৃত বৈদিক ধারা থেকে এসছেন। আরেকটা হচ্ছে অস্ট্রিক, যেমন খাসিয়া, এরা অস্ট্রিক। আর আরেক দল সাঁওতাল, ওইদিকে অস্ট্রিক। আর আরেক দল হচ্ছেন সিনো টিবেটিয়ান, যেমন আমাদের আসামে আছেন আহোম, বা এই যে মণিপুরি, যারা ইয়ে বিষ্ণুপ্রিয়া না, মেইতেই মণিপুরি, এরা হচ্ছে সব ওই টিবেটিয়ান। এই জন্য এদের সঙ্গে আমাদের ভাষার মিলটা নেই। মৈথিলি না, মেইতেই। মেইতেই, আমি যদি মেইতেই ভাষা বলি কিচ্ছু বুঝবেন না, নন কদায় দল এরম্মি, কিচ্ছু বুঝবেন না। আপনি জানেন না স্যার? আমি জানি একটু।
কিন্তু কিন্তু মৈতিতে আমাদের সংস্কৃত শব্দ গৃহীত হয়েছে, যেমন আমাদের বটা মেইতেই ভাষায় প হয়ে যায়। বিদেশে কেউ আসামে বলা হয় বঙ্গাল, বগা বঙ্গাল মানে ইংরেজ, তো মেইতেই ভাষায় হবে পাঙ্গাল। সংস্কৃত সরস্বতীর হাতে যে বিনা, এটাকে মৈতেই ভাষায় পেনা, কাজে গৃহীত হয়েছে, অনেক শব্দ গৃহীত হয়েছে। তা আমরা দেখাচ্ছি যে ভারতবর্ষে যত অনার্য তীর্থস্থান ছিল, মানে অনার্য বলতে আমরা বোঝাচ্ছি যে এইখানকার স্থানীয় আদিবাসীদের তীর্থ, সমস্ত কিছুকে আর্যীকৃত করা হলো, করে তীর্থ বাড়িয়ে দেওয়া হলো। এবং ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখছি যে গুপ্ত যুগে প্রায় 400টা তীর্থ সৃষ্টি হলো, কারণ তীর্থ যত বেশি হবে, যারা লাঙলে ধরে না তারা দিব্যি মানে সংসার চালাতে পারবে। আজকে অনেক তীর্থে মানে শশ ব্রাহ্মণ আছে যারা কোনো পরিশ্রম করে না, দিব্যি চলছে। হ্যাঁ, এরা হচ্ছে শক্তিজীবী। হ্যাঁ, আচ্ছা, এই যে ব্রাহ্মণ্য তন্ত্র, এর বিরুদ্ধে ওখানে বলি টলি এসে গেল। বলি কিন্তু ঋগ্বেদে বলি ছিল না, পূজা ছিল না। পূজা শব্দটা দ্রাবিড় শব্দ, সুনীতি চট্টোপাধ্যায় দেখাচ্ছেন। পরে আমি যজ্ঞ প্রসঙ্গে আসছি। আচ্ছা, ছিল না। যখন এই বলিবিধান শুরু হলো, তখনই বুদ্ধের আবির্ভাব। বুদ্ধ এলেন সৌর সংস্কৃতির ধারায়, তিনি এর বিরোধিতা করলেন, বলি প্রথার বিরোধিতা করলেন, এবং বুদ্ধ এলেন, বুদ্ধের যে ধম্মপদ, ওখানে ব্রাহ্মণের সংজ্ঞাটা উনি নতুন করে দিলেন। দেখা গেল যে ব্রাহ্মণ জন্মের দ্বারা হয় না, কর্মের দ্বারা হয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। হ্যাঁ, গুণ। কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ কিন্তু জাতিভেদ করেননি, বর্ণভেদ করেছেন। বর্ণ মানে ব্রি ধাতু, আমি যেটা বরণ করেছি সেটা আমার বর্ণ। আমি যদি হাল চাষ করি, এটা আমার বর্ণ, আমি শূদ্র। কৃষ্ণ বলছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের দ্বারা বিভাজন হলো। বুদ্ধ এলেন এর বিরুদ্ধে। হ্যাঁ, তারপরে ভারতবর্ষে এই যে চান্দ্র সংস্কৃতির বিরুদ্ধে যে মুভমেন্ট হলো পুরো ভারতবর্ষে, এটা খুব মারাত্মক। এখানে বলে রাখি, শঙ্করাচার্য এলেন সাউথ ইন্ডিয়ায়। শঙ্করাচার্য হচ্ছেন ব্রাহ্মণ্যতন্ত্রের প্রতিভূ, এবং যারা মানে জমিদার শ্রেণী, সামন্ত শ্রেণী এবং ব্রাহ্মণ এক হয়ে গেলেন। এই জন্য দেখা যায় যে এখনো আমাদের অনেকে বলেন আমাদের বাড়িতে তো দুর্গাপূজা হতো, তার মানে হলো আমরা খুব ধনী ছিলাম, আমরা জমিদার ছিলাম। কারণ দুর্গাপূজার কারণ হলো ওই সাধারণ মানুষকে ভয়ভীত করে রাখার একটা হাতিয়ার, ভয়ানক। আচ্ছা, তো দেখা গেল পুরো ভারতবর্ষে একটা আন্দোলন হলো, যেটাকে বলা হচ্ছে ভক্তি মুভমেন্ট। এবং এই আন্দোলনে ব্রাহ্মণ্যতন্ত্রের জাতিভেদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যতন্ত্রের এই যে শূদ্রের নিপীড়নের বিরুদ্ধে যারা দাঁড়ালেন, সবাই ব্রাহ্মণ ছিলেন, সবাই ব্রাহ্মণ। রামানুজাচার্য সাউথে, এই যে জ্ঞানেশ্বর মহারাষ্ট্রে, হ্যাঁ, সবাই ব্রাহ্মণ। কিন্তু শুধু আসামে কায়স্থ শঙ্করদেব। আমরা বাংলায় দেখলাম চৈতন্য মহাপ্রভু, শ্রীবার, শ্রী অদ্বৈত। এবং এটা আমরা এখনো বলি যে এই যে বাংলাদেশে যে বৈষ্ণব আন্দোলন হলো, যারা করলেন শ্রীবার, শ্রী অদ্বৈত, চৈতন্য, সবাই কিন্তু শ্রীহট্টের, যেখানে সৌর সংস্কৃতি প্রধান। বঙ্গে হলে এটা হতো না, কারণ ওখানে গাঙ্গেয় সংস্কৃতি প্রধান। গাঙ্গেয় সংস্কৃতি হচ্ছে চান্দ্র সংস্কৃতি, গঙ্গা হচ্ছেন শিবের সঙ্গে সম্পর্ক। এবং এই ভক্তি মুভমেন্ট সম্পর্কে বলা হচ্ছে যে ইট ইজ নট এ পিওর রিলিজিয়াস মুভমেন্ট, যে সোশিও ইকোনমিক মুভমেন্ট, এটা একটা সামাজিক আন্দোলন। শঙ্করাচার্য এলেন দক্ষিণ ভারতে, তিনি এসে প্রচার করলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, মানে সংস্কৃত শ্লোকে ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। ব্রহ্মই একমাত্র সত্য, এই জগৎ হচ্ছে মিথ্যা, আর জীব হচ্ছে স্বয়ং ব্রহ্ম। আপনিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। ফলে হলো কি, নীতিটা দূরীভূত হয়ে গেল, কারণ আমরা সবাই ব্রহ্ম। হ্যাঁ, তাহলে আমি অন্যকে ইয়ে করবো কেন? তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, এক নম্বর। দুই নম্বর উনি বললেন জগৎ মিথ্যা। আর ব্রহ্ম সত্য। কোন ব্রহ্ম সত্য? যিনি নির্বিশেষ, যার কোনো কোয়ালিফিকেশন নেই। যদি জীব মাত্রই ব্রহ্ম হয়, তাহলে শূদ্রও ব্রহ্ম, কুকুরও ব্রহ্ম,
কিন্তু শঙ্করাচার্য বললেন, এখানে বোঝা যাবে ব্রাহ্মণ্যতন্ত্র, শঙ্করাচার্য বললেন ন শূদ্রায় মতিং দদ্যা, শূদ্রকে কখনো জ্ঞান দান করবে না। এটা শূদ্র ব্রহ্ম না। বললেন যে শূদ্র হচ্ছে পদযুক্ত শ্মশানম, শূদ্র হচ্ছে পা থাকা শ্মশান। ভাবুন। তারপরে বললেন শূদ্র যদি বেদমন্ত্র শ্রবণ করে তার কানে গরম সীসা ঢেলে দেবে, সীসা বা ঘি। শূদ্র যদি উচ্চারণে জিহ্বা ছেদ ভবতি, শূদ্র যদি বেদমন্ত্র উচ্চারণ করে ওম, তাহলে তার জিহ্বা কেটে ফেলবে। ধারণে শরীর ভেদ ইতি, আর যদি বেদমন্ত্র মুখস্থ করে তাহলে তাকে হত্যা করবে। এটাই হচ্ছে চান্দ্র সংস্কৃতি, ফিউডাল কালচার। এখানে আমি একটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। দ্য রিয়েল আন্ডারলাইং স্ট্রাগল, এই যে সংঘাত, is known to have been between the great feudal landlords, এর একদিকে রয়েছেন feudal landlords who worshipped Shiva and his consort goddess, শিব এবং শিবের স্ত্রী দেবীদের, হ্যাঁ, as against the, কার বিরুদ্ধে এরা, smaller but more enterprising entrepreneurs who opted the Krishna or Vishnu Narayana. সংঘাতটা হচ্ছে এই, জমিদারটা কাকে গ্রহণ করলেন? শিবকে, দুর্গাকে। ব্রাহ্মণ্যতন্ত্র কাকে গ্রহণ করলেন? চণ্ডী। আর এরা গ্রহণ করলেন কৃষ্ণ। কাজে মধ্যযুগে যে ভক্তি আন্দোলন, আমি শুধু একটু খুব সংক্ষেপে বলছি। আমি একটা উদাহরণ দিই যে শূদ্রকে শঙ্করাচার্য বললেন যে পা থাকা শ্মশান, হ্যাঁ, শূদ্রকে জ্ঞান দান করবে না, শূদ্রকে জ্ঞান দান করলে সে আমার সমান হয়ে যাবে, কাল আমার কথা শুনবে না। হ্যাঁ, তার বিরুদ্ধে এলেন এইসব মহাপুরুষরা। শঙ্করদেব বললেন যে সেই চান্ডালকে শ্রেষ্ঠ মানি যে যার মুখে হরিনাম উচ্চারিত হয়। শঙ্করদেব বলছেন কুকুর গর্ধব শৃগালের মধ্যে আত্মারাম, জেনে সবাইকে তুমি শ্রদ্ধা করো। চৈতন্যের একটা কাহিনী বললেই বোঝা যাবে যে আন্দোলন কিভাবে মারাত্মক হয়েছিল। যবন হরিদাস নির্যাত অস্পৃশ্য, চৈতন্য এসে যবন হরিদাসকে জড়িয়ে ধরতেন। হরিদাস বলে প্রভু না ছুঁইয় মোরে, আমাকে ছুবে না, মই নীচ শূদ্রাধম অস্পৃশ্য পামরে, আমি নীচ, আমি শূদ্রের অধম, আমি পাপী, আমাকে ছুঁয়ো না। চৈতন্য কি বলছেন? প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, কারণ তোমার পবিত্র ধর্ম আমার মধ্যে নেই, তোমাকে যে স্পর্শ করবে সেই পবিত্র হয়ে যাবে। এটা পুরো ভারতবর্ষের বিরুদ্ধে, পুরো ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে, পুরো শঙ্করাচার্যের মতবাদের বিরুদ্ধে আন্দোলন। বলে চৈতন্য একজন যিনি ব্রাহ্মণ, তিনি একজন নীচ অস্পৃশ্য ব্যক্তিকে ছুঁয়ে বলছেন তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হওয়ার জন্য, কারণ তুমি সবসময় নাম নিচ্ছ, তোমার দেহে সমস্ত তীর্থ আছে, যে তোমাকে স্পর্শ করবে সেই পবিত্র হয়ে যাবে। আরেকটা ঘটনা বলি। কালাচাঁদ ব্রাহ্মণ ছিলেন, তাকে সুলেমান কররানের লোক কিছু নিষিদ্ধ জিনিস খাইয়ে দিয়েছিল। তিনি গিয়ে পণ্ডিতের কাছে প্রায়শ্চিত্ত করেছিলেন, তারা লাথি মেরে বের করে দিয়েছিল। কোনোভাবে হয়নি, তখন তিনি পৈতা ছিঁড়ে বললেন আজ থেকে আমি কালা পাহাড়, কালা চাঁদ নেই বলে হিন্দু মন্দির ধ্বংস করলেন। কামাখ্যাতেও এসেছিলেন। ঠিক ওইভাবে আরেকটা ঘটনা হচ্ছে, মানে সুবুদ্ধি রায়, তাকেও সুলেমান কররানের লোক জল খাইয়ে দিয়েছিল। উনি সমস্ত তীর্থে গিয়ে বিধান চাইলেন, ওরা বলল তপ্ত ঘৃত খাইয়া তুমি তেজ পরাণ, তোমার একটাই প্রায়শ্চিত্ত, তুমি ঘি গরম করে খেয়ে নাও। তারপরে শুনলেন যে চৈতন্যের কথা, চৈতন্যের কাছে গিয়ে বললেন প্রভু আমি মহাপাপী, আমাকে বলে তুমি কি পাপ করেছো? তুমি গোবোধ করেছো, তুমি ব্রহ্মবোধ করেছো। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ ক্ষয় হয়, কোনো পাপী এত পাপ করতেই পারে না। তারপরে উনি বিধান দিলেন যে তুমি বৃন্দাবনে যাও, ইয়া হইতে যাও তুমি চলি বৃন্দাবন, অবিরত কর হরি নাম সংকীর্তন, একো নামা ভাষে তোমার সর্ব পাপ যাবে। আর দুইবার নাম নিলে তো তুমি কৃষ্ণকেই পেয়ে যাবে। এই যে আন্দোলন, এটা ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে একদম স্পষ্ট। ওরা বলছে গরম ঘি খেয়ে মরে যাও, আর চৈতন্য এদের উদ্ধার করলেন। একই ভাব হলো ইউপিতে রামানন্দের স্পর্শে আজকে আমরা দেখছি কবির, আমরা দেখছি চণ্ডাল, এদেরকে তিনি নিয়ে এলেন। এই আন্দোলন হচ্ছে
চান্দ্র সংস্কৃতির বিরুদ্ধে সৌর সংস্কৃতির আন্দোলন। এবং এই জন্যই দেখা গেল চৈতন্য বঙ্গদেশে টিকতে পারলেন না, এবং সম্ভবত অনেকে বলছেন চৈতন্যকে হত্যা করা হয়েছিল। শঙ্করদেব আসামে টিকতে পারেননি, তিনি পালিয়ে গিয়েছিলেন, এখান থেকে যেতে বাধ্য হয়েছেন কুচবিহারে। তার তার ইয়েকে নাতনির জামাইকে হত্যা করা হয়েছিল। সব জায়গায় মীরাকে গরম মীরাকে বিষ দেওয়া হয়েছিল। হ্যাঁ, সব জায়গায় এটা হয়েছে। আর রামানুজকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আর গুরু নানককে পাথর দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, কারণ এরা আমাদের যে আধিপত্যবাদ এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তো আমি শেষের দিকে আসছি। ভারতে যে নবজাগরণ হলো, এইটাও এই চান্দ্র সংস্কৃতির বিরুদ্ধে, ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে। প্রথম যেমন সতীদাহ প্রথা, এটা তো সেই যুক্তি দিয়ে দেখানো হলো, কারণ ঋগ্বেদে ছিল অগ্রে, এইটাকে ভুল পড়া হলো অগ্নে বলে সতীদের হত্যা করা শুরু হলো। এর বিরুদ্ধে দাঁড়ালেন রামমোহন, তার মানে ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে, এইসব ভুয়ো শাস্ত্রের বিরুদ্ধে রামমোহন দাঁড়ালেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলেন, বাল্যবিবাহ। একজন ব্রাহ্মণ বিয়ে, তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাবলীতে যে তালিকা দেওয়া হয়েছে, সর্বোচ্চ একজন ব্রাহ্মণ 80টা বিয়ে করেছেন, সর্বনিম্ন 5টা। এবং এরা মারা গেলে এত বিধবার সংখ্যা হচ্ছে, এদের আর বিয়েই হবে না। তার বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে নারী শিক্ষার পক্ষে ঈশ্বরচন্দ্র, কারণ নারীদের শিক্ষা নিষিদ্ধ ছিল। অথচ ঋগ্বেদে নারীদের তো এটা ছিল না। ঋগ্বেদে আমরা 27 জন ঋষি, নারী ঋষির নাম পেয়েছি। হ্যাঁ, আমরা উপনিষদে পেয়েছি গার্গীর কথা, আমরা মৈত্রীর কথা পেয়েছি। এরা তো নারী ছিলেন, এরা তো অস্পৃশ্য ছিলেন না। হ্যাঁ, তো এই যে নারী বিদ্বেষ, এটার কারণ হলো যে যখনই যারা কৃষি কাজ করে এরা নারীকে মূল্য দেয়। কারণ আমি হাল চাষ করবো, ওরা এসে ধান লাগাবে, আমি ধান কেটে আনবো, ওরা বাড়িতে ইয়ে করবে, ঢেকিতে ইয়ে করবে। যখন আমি জমিদার হয়ে গেলাম বা আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, আমি লাঙ্গলে ধরবো না, তো নারীকে বললাম তুমি ঘরের মধ্যে থাকো, ঘুমটার আড়ালে। এই তো মধ্যযুগে, আধুনিক যুগে যে নবজাগরণ হলো, সেটাও হলো ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে। এবং এই জন্যই বিদ্যাসাগরকে কুলাঙ্গার আখ্যা দেওয়া হয়েছিল, যে হিন্দু ধর্ম ধ্বংস করতে এসেছে, এবার নাকি বিধবার বিয়ে হবে। হ্যাঁ, উল্টো পথে। এবং এইখানে বলি রামকৃষ্ণ বিবেকানন্দের কথা, কারণ রামকৃষ্ণ এলেন শক্তি পূজক হয়ে। আমি সেটা জিজ্ঞেস করতেছিলাম। শক্তি মানে এখানে চাঁদ, শক্তি ভয়ঙ্করী দেবীর পূজক হয়ে। কাজে রামকৃষ্ণকে আমরা সৌর সংস্কৃতিতে আনবো না। কিন্তু ডব্লিউ.এল. স্মিথ বলেছেন যে ভারতবর্ষে যে নবজাগরণ হলো, তার ইয়ে ছিল, মস্তিষ্ক ছিল রামমোহন, বাহুবল ছিল দয়ানন্দ, আর হৃদয় ছিল রামকৃষ্ণ। আরে কি করে? উনি তো পূজক সেজে এসেছেন না, উনি শক্তির পূজারী হয়ে এলেন, কিন্তু ওই ভয়ঙ্করী শক্তির ভয়ঙ্করী চিত্র উনি প্রচার করলেন না। এইখানে এই সংঘাতকে উনি একটা মানে ইয়ে করলেন, যে তার কাছে এই দেবী, যে যেখানে অস্পৃশ্যকে স্পর্শ করতে নেই, সেই রামকৃষ্ণ দেখছেন বেশ্যার মধ্যেও দেবীকে। বলছেন পুজো করছি, হঠাৎ দেখলাম এক খানকিকে, দেখে বললাম মা তুই এই রূপেও আছিস। ব্রাহ্মণ্যতন্ত্র যেখানে বহু দেবদেবীর পূজা প্রচার করেছে, সেখানে রামকৃষ্ণ এলেন বিরুদ্ধে। রামকৃষ্ণ বলছেন যে না, হনুমান শুধু রামকে মানত, অনেকের সঙ্গে প্রেম হয় না গো। বলে বলছেন ঘরের স্ত্রী, দেওর, শ্বশুর, শাশুড়ি সবাইকে সেবা করছে, পা ধোয়ার জল দিচ্ছে, কিন্তু প্রতি বলে একজনকে মানছে, দুজনকে মানলে সে ভ্রষ্টা হবে। সেই বৈষ্ণব ইয়েটা এসে গেল। বৈষ্ণবরা শাস্ত্রকে প্রাধান্য দেননি, ওরা বলছেন রাগানুগা মার্গ। একটা হচ্ছে বৈধি মার্গ, যেখানে শাস্ত্র শাস্ত্র এই, বৈষ্ণবরা এর বিরুদ্ধে গেলেন। ওরা বললেন রাগানুগা মার্গ, তোমার যেমন খুশি এইভাবে করো। হ্যাঁ, রামকৃষ্ণ একই কথা বললেন, বললেন রাগানুগা মার্গটাই শ্রেষ্ঠ গো। বলছেন যে তুমি ভগবানের নাম নেবে কেন? বলছেন বানর তার মাকে ধরে,
একটু অসাবধান হলেই পড়ে যাবে। আর বিড়ালের বাচ্চা ওই মা কামড় দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, বিড়ালের বাচ্চা নিশ্চিত। বলছেন বিড়ালের বাচ্চা হও, বানরের বাচ্চা হয় না, তুমি কেন ঈশ্বরকে ধরবে, তাকে ধরতে দাও। এইটাই বৈষ্ণব, ওই ধারাটাই এলো, ওই সংঘাত। উনি শক্তের ইয়ের মধ্যে জন্মগ্রহণ করে ওই ধারাটাকে নিয়ে এলেন। বারে বারে চৈতন্যের কথা বলছেন, বারে বারে গোপীদের কথা বলছেন। বলছেন গোপীরা গেছে দ্বারকাতে কৃষ্ণ দর্শন করতে, যেই দেখলো কৃষ্ণ মুকুট পরে এসেছেন, ওরা ঘুমটা দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। বলছে আমরা পরপুরুষের দিকে তাকাই না। কৃষ্ণ বলছেন আমি তোমাদের কৃষ্ণ, বলে না, সেই বংশীধারী কৃষ্ণ আমাদের, ওই চাই। তো রামকৃষ্ণ বলছেন একই দেবতা, অন্য রূপে হলে তাকে মানব না। এটা ব্রাহ্মণ্যতন্ত্র বিরোধী, কারণ দেবতা যত বেশি হবে তত আমাদের লাভ। তারপর বিবেকানন্দ এলেন। বিবেকানন্দর মন্তব্য মারাত্মক। এই যে জ্যোতিষ যেটা আমাদের করা হলো, এটা হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্রের সৃষ্টি, এটা বেদে ছিল না। হ্যাঁ, এই যে রাহুর দোষা, এমুকের দোষা, তমুকের দোষা করে যে সম্পদ আরোহণ, বিবেকানন্দ যিনি সাইক্লোনিক হিন্দু মঙ্ক, উনি বলছেন এখনো ভারতবর্ষে কিছু কাপুরুষ আছে যারা ভাবে লক্ষ লক্ষ মাইল দূরের শনি গ্রহ তাদের নিয়ন্ত্রণ করছে, এটা সাগরে ডুবে মরে না কেন, শনি কেন আমাকে নিয়ন্ত্রণ করবে, আমি শনিকে নিয়ন্ত্রণ করব। ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে এলেন বিবেকানন্দ। তারপরে বলছেন ভারতবর্ষ থেকে পুরোহিতগুলোকে বের করে দাও, নাহলে ভারতের মুক্তি হবে না। আরে বাবা, তোমার গুরুও তো পুরোহিত ছিলেন না, ওই পুরোহিত সেই পুরোহিত না। বলছেন এরা সবকিছুতে কথা বলে কেন পুরোহিতরা। তারপরে বিবেকানন্দ একটা লাইন বলেছেন মারাত্মক, বলছেন গঙ্গার সমুদ্রের পাড়ে ঘর বানিয়ে জলের জন্য কুয়ো খনন করছো, প্রতিমা ফেলে দাও। মানে আমরা প্রতিমার মধ্যে ঈশ্বর খুঁজছি। বলছেন তোমার ঈশ্বর চারদিকে রয়েছেন, মুচি মেথর সবার মধ্যে। এটাই হচ্ছে সৌর সংস্কৃতি। ওই যে শঙ্করদেব বললেন, চৈতন্য বললেন, ওইটাই যে চণ্ডালের মধ্যে তিনি আছেন। বিবেকানন্দ ওইটাই বলছেন যে প্রতিমার মধ্যে ঈশ্বরকে খুঁজছো, ফেলে দাও প্রতিমা। তুমি সাগরের পাড়ে গিয়ে কুয়ো খুঁজছো, তোমার চারদিকে জল, চারদিকে তোমার ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে জীবকে, শঙ্করাচার্য বলছেন জীব হচ্ছে ব্রহ্ম, হ্যাঁ, বলে উনি নীতিকে বাদ দিয়ে দিলেন। এখানে বিনয়টা এলো, বৈষ্ণব ইয়েতে বিনয় এলো। নীতিটা কখন আসবে, যখন বিনয়টা থাকবে। বিবেকানন্দকে অনেকে বলছেন শঙ্করাচার্যপন্থী, উনি বলছেন আমি দাস, আমি হরির দাস, আমি রামকৃষ্ণের দাস। উনি বলেননি আমি ব্রহ্ম, আমি রামকৃষ্ণ, না। এই সংঘাত এইভাবে এগিয়ে এলো। হ্যাঁ, এসে এই সৌর আর চন্দ্র এখনো আমাদের মধ্যে। এখন বলে রাখি, এই যে কামাখ্যা, এগুলো হচ্ছে ম্যাজিক, মানে জাদুধর্মী অনুষ্ঠান। যেমন কামাখ্যায় অম্বুবাচী, অম্বুবাচীতে সমগ্র পৃথিবী মানে শস্যের উপযোগী হয়ে ওঠে। এগুলো জাদু বিশ্বাস। আর যারা মানে কৃষি, যারা ক্ষেত করে, ওরা জাদু বিশ্বাসে বিশ্বাস করে না। হ্যাঁ, এরা বিশ্বাস করবে বৃষ্টি হয় কিনা, আমি লাঙল কিভাবে, আমাকে গোবর দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি, আমাদের গ্রামে দেখেছি যে পেছন দিকে যারা ট্রাইবেল ছিল, ওরা ওই জঙ্গলের মধ্যে যখন ক্ষেত ইয়ে করলো, ওই জঙ্গলের মধ্যে যে করে ওইখানে আবার ওই কামাখ্যার মতো ইয়ে পুজো করছে, এই করছে। হ্যাঁ, কিন্তু যারা ইয়েতে বিশ্বাসী, সৌরপন্থী, এরা পুজো করবে কার, কৃষ্ণের। আজকে শ্রীহট্টে সূর্যব্রত হচ্ছে, এটা তো অন্য জায়গায় হচ্ছে না। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গে যে ভক্তি মুভমেন্ট হলো, এরা সবাই শ্রীহট্টের। শ্রী চৈতন্য, শ্রীবাস, শ্রী অদ্বৈত, মুরারি গুপ্ত, এরা এখান থেকে গেলেন। কারণ এরা সৌর সংস্কৃতির। আর পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে গাঙ্গেয় সংস্কৃতি, এটা হচ্ছে শক্তি, এখনো শক্তি পূজা প্রধান। আর শক্তি পূজা হচ্ছে চান্দ্র মানে পঞ্জিকা দিয়ে। হ্যাঁ, শ্রীহট্টে এই যে আসামে যে মানে ইয়ে হয় মাঘ বিহু, কৃষির সঙ্গে সম্পর্ক। ওই যে নতুন ধান উঠলো, আমরাও করেছি, নতুন ধান উঠার পরে একদিন ইয়ে হবে, আমরা ওই পিঠা টিঠা আমরাও খাই, এগুলো সমস্ত কৃষির সঙ্গে সম্পর্ক, এবং সমস্ত একই তারিখে হচ্ছে। সেটাও সৌর সংস্কৃতি।
হ্যাঁ, আর অসমিয়া তো ওই একই একই। এই জন্য দেখা গেল ভোগালী বিহু আমাদের মাঘ, ওদের ভোগালী বিহু আমাদের মাঘ। মাঘ মানে পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। আর এবং পৌষ সংক্রান্তি পুরো ভারতবর্ষে হচ্ছে, পুরো ভারতবর্ষে। কোন জায়গায় পঙ্গল বলছে। এটা ওই ইয়ের সঙ্গে সম্পর্ক। আমার আশ্চর্য লাগে ওইটাই যে শ্রীহট্টে সূর্যব্রত হচ্ছে মাঘ মাসে রবিবারে, আর অন্য কোন জায়গায় তো দেখিনি। হ্যাঁ, কারণ সৌর প্রধান, অসমে ওই দিকটা প্রধান। এই জন্যই এখানে এখনো শঙ্করদেবের ইয়েটা মানে ইয়ে হয়ে রয়েছে, গ্রাস করেনি। কিন্তু বঙ্গদেশে আমি দেখেছি যারা কামাখ্যায় যারা আসে অম্বুবাচীর সময়, এরা মানে 70% পশ্চিমবঙ্গের, সবার গলায় তুলসীর মালা। আমি জিজ্ঞেস করি আপনারা কি বৈষ্ণব? হ্যাঁ আমরা বৈষ্ণব। আমরা শক্তি মানেন? হ্যাঁ হ্যাঁ আমরা শক্তি মানি, আমরা ইয়ে করি, কুমড়া বলি দেই। এটা ওই চান্দ্র সংস্কৃতি। কারণ বঙ্গদেশে বলা হয়েছে ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা, সেই তো অনন্য ভক্তি কথা। এটা কোনো বাঙালি মানে না। এখানে বলা হচ্ছে যে মানে দেবদেবী পূজা করবে না, হ্যাঁ, যে দেবদেবীর দিকে তাকাবে না। কারণ ভক্তিটা হচ্ছে প্রেম, প্রেম অনেকের সঙ্গে হয় না। যখন প্রেম হবে তখন আমি সবসময় তাকেই দেখবো, উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলারও হার। কৃষ্ণ দেখছেন রাধাকে, আর রাধাও বলছেন যে কালো জল ঢালিতে সই, কালা পড়ে মনে, নিরবধি হেরি কালা শয়নে স্বপনে। এটা হচ্ছে প্রেম। আর ভক্তি হচ্ছে প্রেমের ঘনীভূত রূপ, যেটা রামকৃষ্ণের খানকির মধ্যে দেখছেন তার মাকে, হ্যাঁ, ওইটি ভক্তি। মানে এমনিতে শক্তি পূজায় ওই ভক্তি ছিল না, ওটা পূজা, ওখানে কামনা। রূপং দেহি, জয়ং দেহি, দিশ দেহি। আর বৈষ্ণব ওই যে সৌর সংস্কৃতিতে কামনা না। কারণ কামনা তোমার কাছে কেন চাইব? আমার চাইতে হলে আমি হিমন্ত বিশ্বের কাছে চাইব, আমি মুক্তিও চাই না। আসামে শঙ্করদেব বলছেন না লাগে সুখ ভোগ, না লাগে মুকুতি, তোমার চরণে মাত্র রহুক ভকতি। এখন রবীন্দ্রনাথের একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ এই সৌর ধারায় এলেন। এবং আমি একটা উদাহরণ দিচ্ছি, উনি তো অনেক জায়গায় লিখেছেন রক্তকরবী নাটকটাই হচ্ছে এই সংঘাত, বিসর্জন নাটক হচ্ছে এই সংঘাত। একদিকে সেই রঘুপতি পুরোহিত, শেষে তিনি দেবতাকে ভাসিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথের একটা কবিতা শুধু বলে নেই, ওই যে বললেন এই ভারতের মহামানবের সাগর তীরে, ওখানে বলছেন এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। রবীন্দ্রনাথ কিন্তু ব্রাহ্মণ ছিলেন। আমি যদি এই কবিতা লিখতাম, আমি লিখতাম হে ব্রাহ্মণ এবার তুমি এসো, এখানে আর্য অনার্য হিন্দু মুসলিম সবাই এসেছে, তুমি গঙ্গা জল নিয়ে এদের সবাইকে পবিত্র করে দাও, আমরা পবিত্র ভারতের ভিত্তি রচনা করব। রবীন্দ্রনাথ যেটা বললেন সেটা মারাত্মক। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। শুধু ব্রাহ্মণকে বললেন এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এই ভারতবর্ষ যদি অসুচি কেউ থাকে সে ব্রাহ্মণ। সে মানুষকে ঘৃণা করেছে শূদ্র বলে, এই বলে, হ্যাঁ, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই সংঘাতের রূপ রবীন্দ্রনাথের তীব্র আকার ধারণ করল। উনি বললেন চণ্ডীর জয়গান যথার্থই অধর্মের জয়গান। শুধু চাইছি আমি, যত চাই তত চেয়ে চেয়ে, তত পেয়ে পেয়ে, চাওয়া মর পাওয়া মর শুধু বেড়ে যায়, সহিতে পারি না হায় জীবনে প্রভাত সন্ধ্যা, ভরিতে ভিক্ষায়। বলে বলছেন আমি তোমার আমি নিতে নিতে ফকির হব না, আমি দিতে দিতে রাজা হব। রবীন্দ্রনাথ এলেন মানুষকে রাজার পদবিতে, রাজার আসনে উন্নীত করতে, ওই সৌরধারায়। আর রবীন্দ্রনাথই বললাম ভারতবর্ষে প্রথম এই সংঘাত চিত্র, এই যে রামায়ণ, এই যে অহল্যার বর্ণনা, এটা রবীন্দ্রনাথই প্রথম স্পষ্ট করে দিয়েছেন। তো উনি নাম দিয়েছেন একটা কর্ষণজীবী আর একটা আকর্ষণজীবী রক্তকরবী নাটকে। আমাদের সময় হয়ে গেছে বোধহয়, না? হয়ে গেছে, কিন্তু সবাই একদম মানে সাংঘাতিক অবস্থা, অনেক কথা জানতে পারলাম, অসাধারণ।
সত্যি আমি মানে আজকে না, অনেকে ভাবে যে আমি কিছু বলার মতন জায়গায় নেই, আমি মানে শুনছি। অনেকে বলে যে আমি বোধহয় ব্রাহ্মণের বিরুদ্ধে বলি, কিন্তু আসলে এই জাতের কথা বলছি। রামমোহন, এই যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সবাই তো ব্রাহ্মণ। চৈতন্য, শ্রীবাস, শ্রী অদ্বৈত, এই যে রামানুজাচার্য, এই যে ইউপিতে রামানন্দ, সবাই ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণটাই ব্রাহ্মণের বিরুদ্ধে, ব্রাহ্মণ্য তন্ত্রের বিরুদ্ধে দাঁড়ালেন, যারা মানুষকে ছোট করেছে, সেটাই পায়ের নিচে রেখেছে। মানে এখানে আমি বলতে পারি যে ভালো খারাপের বিরুদ্ধে দাঁড়া। এই সংঘাতটা পুরো ভারতবর্ষের থেকে আমরা দেখালাম, এটা সব জায়গায় রয়েছে, সব জায়গায় এই সংঘাত রয়েছে। সেটাই, কিছু বলার নাই স্যার, আমার আর কিছু বলার নেই। আমি মানে আপ্লুত, আমি ধন্য, আজকে আমি বসতে পেরেও ধন্য। স্যারের সাথে বসবো, অনেক দিন ধরে স্যারের সাথে খালি কথাই বলছিলাম, স্যার কোনদিন বসবো কোনদিন বসবো। একটা কিছু বলুন সবার জন্য, সবার উদ্দেশ্যে। আমি যজ্ঞ নিয়ে এখানে বলিনি। হ্যাঁ, এই যে যজ্ঞ বিধান, আমরা আরেকটু সময় নিতে পারি। আচ্ছা, এই যে যজ্ঞ বিধান, এই যজ্ঞ বিধান এখন যেটা করা হচ্ছে, যজ্ঞ ঘি দেওয়া হচ্ছে, সেটা মূল বেদের এটা ছিল না। সেটা শ্রী অরবিন্দ দেখিয়েছেন বেদভাষ্যে। এবং যজ্ঞের বিরুদ্ধে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। উনি বললেন, উনি এমন একটা যজ্ঞের কথা বললেন যে যজ্ঞের দক্ষিণা হচ্ছে তপস্যা, অহিংসা। এবং গীতাতে বললেন যজ্ঞানাম নামযজ্ঞ অস্মি, মানে এটা সংস্কৃত উচ্চারণ আমি বলছি না, বাংলা উচ্চারণ বলছি। যজ্ঞানাম নাম যজ্ঞ অস্মি, আমি যজ্ঞের মধ্যে হচ্ছে নামযজ্ঞ। এই যে কৃষ্ণ কৃষ্ণ, এটাই আমি যজ্ঞ। এর মানে কি? উনি যজ্ঞের কথা বলছেন, তুমি সমর্পণ করো, সব তোমাকে সমর্পণ করো, ঘি নয়। আমি আমার অহংকে সমর্পণ করব, আমি দেব, ওইটা হচ্ছে আসল যজ্ঞ। কিন্তু ব্রাহ্মণ্যতন্ত্রের এরা যজ্ঞের ভুল ব্যাখ্যা করে, এই রবীন্দ্রনাথ বলছেন যে তোমার আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব আনন্দ যজ্ঞ। ওই যে তুমি আনন্দময়, রসবৈষ, সেখানে আমি আমার আনন্দকে ঢেলে দেব, এটা আনন্দের যজ্ঞ। এখানে আমি আমাকে দান করব। এই এবং নারীর অবমাননা শুরু হয়েছে ব্রাহ্মণ্যতন্ত্রে। এমনকি আমরা দেখছি যে শাক্ত ধারায় সেখানেও দুর্গাকে শক্তি সঞ্চার করছেন কারা? সব দেবতারা এক এক হাতে এক এক অস্ত্র দিচ্ছেন। সেখানেও দেখানো হচ্ছে পুরুষ প্রধান, দুর্গা একেবারে হলেও তিনি শক্তি নিচ্ছেন অন্যের কাছ থেকে। এটা আলোচনা হয়েছে, অনেকে দেখিয়েছেন যে নারীকে নামিয়ে দেওয়া হলো, নারীকে উঠালেন বৈষ্ণব আন্দোলন। ওখানে যে কৃষ্ণ মানে অবাঙ্মনস গোচর, যাকে বাক্য মন স্পর্শ করতে পারে না, সেই কৃষ্ণকে গিয়ে দৌড়ে কানে ধরে নিয়ে এলেন এক অবলা রমণী। যে কৃষ্ণকে কুরুক্ষেত্র যুদ্ধে কেউ বাঁধতে পারেনি, বিশাল হয়ে গেলেন, সেই কৃষ্ণকে বেঁধে রেখেছেন, আর কৃষ্ণ কেঁদেই চলেছেন। এইখানে নারীকে উঠিয়ে দেওয়া হলো। মহাভারতে দেখানো হলো নারী মৃত্যুর দেবতা। নারী ব্রহ্মার কাছে কেঁদে বলছে, আমাকে কেন এই দায়িত্ব দিয়েছ? আমি মায়ের কুল থেকে কি করে সন্তানকে নিয়ে আসবো? আমি স্ত্রীর কাছ থেকে কি করে তার স্বামীকে ছিনিয়ে আনবো? ভাগবতে দেখা গেল যে ভক্তি, যে সেই ভক্তির হচ্ছেন নারী, নারীকে উঠিয়ে দেওয়া হলো। মানে কিছু বলার নেই। এই দুই সংস্কৃতির সংঘাত। মানে সত্যি স্যারের সাথে আমি যখনই বসি আমার খালি একটা জিনিসই মনে হয় যে এই সময়টা মনে হয় বেঁধে রাখার মতো। আরেকটা চট করে শেষ করে দিচ্ছি। উপনিষদ, আমি পুরো শ্লোকটা বলছি না, যে অন্ধতম প্রবিশন্তি চো অবিদ্যায়াং উপাসতে, যে যারা অবিদ্যার উপাসনা করে, টাকা পয়সা বাড়ি ঘর, এরা অন্ধকারে নিমজ্জিত হয়। আর যারা ঈশ্বরের উপাসনা করে এরা কি হয়? আলোর পথে। না, উপনিষদ বলছেন ওরা আরো বেশি অন্ধকারে নিমজ্জিত হয়। তত ভুয়ো ইবতমা যে বিদ্যায়াং রতাহা, যারা বিদ্যার উপাসনা করে এরা আরো বেশি অন্ধকারে নিমজ্জিত হয়। তাহলে উপনিষদ কি বলতে চাইছেন? ওই দুইটাকে মিলিয়ে দিতে হবে। কারণ আমার সংসারও লাগবে, টাকা পয়সা ঘর বাড়িও লাগবে, আর এর মধ্যে ওই ঈশ্বরকেও লাগবে। ওইটাই হচ্ছে সোলার, সৌর সংস্কৃতির প্রধান। এই যে বৈষ্ণবরা এলেন,
হ্যাঁ, এসে কি করলেন, শূদ্রের মধ্যে তার ঈশ্বরকে নামিয়ে দিয়েছেন, শূদ্রের মধ্যেও দেখছেন সেই পবিত্র কৃষ্ণকে। এই যে বললাম শঙ্করদেব, হ্যাঁ, চৈতন্য, এটাই হচ্ছে ভারতবর্ষের ধারা, যেটা কেবল ঈশ্বর নয়, কেবল টাকা পয়সা নয়, কেবল বিষয় নয়, আর কেবল ঈশ্বরও নয়, দুইটাকে মিলিয়ে দিতে হবে। আমি ঈশ্বরকে নামিয়ে আনবো কুকুর গর্ধবের মধ্যে, ইয়ের মধ্যে, মুচি মেথরের মধ্যে, আর মুচি মেথরকে তুলে ধরবো ঈশ্বরের মধ্যে। রামকৃষ্ণ বেশ্যাকে তুলে ধরছেন তার আরাধ্য মা হিসেবে। এটাই ভারতীয় সংস্কৃতি, শুধু আমরা তাকে দ্বিধা বিভক্ত করেছি। সেটাই আমাদেরকে নমস্কার, অনেককে ইয়ে করলাম। মানে আমার আজকে কিছু বলার নেই। আমি অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাকে আপনি কি বলবো, আমরা সবাই সমৃদ্ধ হলাম, আমরা অনেক কিছু জানতাম না, এইভাবে চিন্তাও কোনোদিন করিনি, যে চিন্তাটাকে আমাদেরকে সত্যি মানে অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই আপনাকে। আর এটা আমার সত্যি মানে কিছু বলার নেই। আর মানে আমরা সবাই গর্বিত, আমাদের মধ্যে স্যার সবসময় মানে আছেন বা আমরা পাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশও গর্বিত এরকম একজন পণ্ডিতকে পেয়ে। সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। আবার যারা থাকতে পারলেন না, তারা নিশ্চয়ই এই এপিসোডটা যেন মিস না করে যেন দেখেন। কোনো যদি কোয়ারিজ থাকে আপনারা লিখবেন, স্যার তো নিশ্চয়ই অ্যান্সার করবেন। আমি চেষ্টা করব। হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করবেন স্যার, কেননা স্যার প্রচন্ড ব্যস্ততায় থাকেন, যদি চোখে পড়ে নিশ্চয়ই স্যার একটু দেখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ। স্যার আরেকদিন বসবো আমরা, আশা করবো আরেকদিন আমরা আরো অন্য কিছু আপনারা যে আমাকে ডেকে এনেছেন, এটা আমি কৃতজ্ঞ। এইভাবে বলবেন না, আমরা যে পেলাম এটা আমরা মানে কি বলবো, আমি কৃতজ্ঞ আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার, শুভরাত্রি।